ধরনের গাড়ি চেকিং করা হচ্ছে এবং কেন গাড়িগুলো নিয়ে বের হয়েছেন সেই বিষয়ে জানতে চাচ্ছেন এখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী এবং একটি অ্যাম্বুলেন্সকে তারা জিজ্ঞেস করছেন যে এটি কই থেকে আসছে, কেন আসছে, কী কারণে আসছে। তো সেটাকেও মামলা দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন। তো আমরা এখানে দেখছি তাদের একটি চেকপোস্ট রয়েছে, অনেক বড় একটি চেকপোস্ট। সেখানে প্রত্যেক ধরনের গাড়িকে তারা এখানে আটকিয়ে তারা কী কারণে বের হয়েছেন সেই বিষয়গুলো জানাচ্ছেন। তা আমরা এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি এই কারণে, যাতে আপনারা যখন বাসা থেকে ঘর থেকে বের হবেন নিঃসন্দেহে আপনারা অবশ্যই যাই হোক, সিগন্যাল দেওয়ার পরও কিন্তু ব্রেক মারে নাই, যার ফলে এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের এয়ারপোর্ট সড়কের অবস্থা এবং পরিস্থিতি। এটা পর্যটন গেট, অনেকেই আপনারা জানেন। পর্যটন গেটের সামনেই কিন্তু এটা এই চেকপোস্টটা রয়েছে। কি অবস্থা! কি কিছু বলবেন? সিলেটের ম্যাগাজিন। যাই হোক, আপনারা দেখছেন সরকারি নির্দেশ নীতিমালা যেগুলো রয়েছে তার ভিতরে যে গাড়িগুলো যাবার নির্দেশ রয়েছে সেইগুলোই কিন্তু ছাড়ছেন। আর কাগজ দেখে আপনাদেরকে জরুরি খাদ্যে সরবরাহ নিয়োজিত। বেকারি মাল জরুরি খাদ্য সরবরাহ না, বেকারি মালগুলা জরুরি খাদ্য সরবরাহ। যাই হোক, আপনারা দেখছেন এটা কি রে? যাই হোক, সিলেট পর্যটন গেট এয়ারপোর্ট সড়কের এখানে রয়েছে চেকপোস্ট এবং সেখানে চেক করা হচ্ছে। যাত্রীরা দূরে নেমে হেঁটে হেঁটে আসছেন। তো এই লকডাউনের মধ্যেও কিন্তু অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে হেঁটে হেঁটে আসছেন, অনেকেই মাস্ক নেই। তো এটা হচ্ছে বড় একটি বিষয়, এখানেও মাস্ক নেই। আপনার আম্মা এই জায়গা থাকে, আপনার আম্মার সাথে দেখা থাকে, এই জন্য বাইরে আপনার আম্মা কি
ওরা তো লাইভ চলে ভাই, লাইভ লাইভ তো চলে। আজ আপনি মাধ্যমে সমস্যা নাই, সমস্যা নাই মাধ্যমে আপনি। যাই হোক, অনেকেই মাস্ক নেই, মাস্ক ছাড়াও কিন্তু অনেকেই চলছেন, এটা আপনারা দেখছেন, এবং ভিডিও করলেও প্রবলেম সেটা বলছেন। এত মহামারী দেশটি সরকারে একটি কঠোর লকডাউন শাটডাউন দিয়েছেন, তারপরও অনেকেই মাস্ক পরেন না। এটা কিন্তু খুবই দুঃখজনক, খুবই কষ্টের। মাস্ক না পরার কারণে কিন্তু এই যে দিন দিন কিন্তু করোনা মহামারী বেড়েই চলছে। আবার যখনই সরকার লকডাউন দিয়ে দিল তখনই আবার শুরু করে দিন যে সরকার মানুষ মেরে ফেলছে। এটাই হচ্ছে আমাদের স্বভাব। আমরা আসলে সঠিকভাবে আমাদের যে সুযোগ দেওয়া হয় সেই সুযোগটা আমরা কাজে না লাগিয়ে, আমরা সরকারের নির্দেশ না মেনে, মাস্ক না পরে, আমরা সামাজিক স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু আমরা চলাফেরা করছি। তো এটা আসলে ঠিক না। আমরা চেষ্টা করতে হবে সবাই মিলে যে আমাদের কে আমি সিগন্যাল দিছি আপনারে। যাই হোক, আপনারা দেখছেন এখানে তারা সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা যদি বের হতে হয় ঘর থেকে, তাহলে যথেষ্ট পরিমাণ কাগজ বা কী কাজে বের হবেন সেই ডকুমেন্ট সাথে নিয়ে বের হবেন। গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। যদি গাড়ির কাগজপত্র ঠিক না থাকে সেখানে আপনাদের মামলা নিতে হবে, সেটা নিঃসন্দেহে। আপনারা দেখছেন ইতিমধ্যে এখানে মামলা হয়েছে এবং প্রতিদিনই কিন্তু বেশ কিছু মামলা হচ্ছে এবং জরিমানাও হচ্ছে। সেটা আমরা আপনাদেরকে প্রতিদিনের বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করে যাচ্ছি। তো আশা করছি আপনাদের অবগতর জন্য আমাদের এই ভিডিওগুলো, আপনারা অবগত আছেন এই ভিডিওগুলোতে। ধন্যবাদ আপনাদের সকলকে। এখন কিতা খাইতানি? তা খাইতানি কিচ্ছু না কিতা?